দেড় মাস আগে নয়াদিল্লিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক অন্যের উপর প্রাণঘাতী হামলার ঘটনা তদন্তে নেমেছিল শিলিগুড়ির যোগ পেল দিল্লির পুলিশ। বুধবার ফরিদাবাদ সাইবার ক্রাইম থানার পুলিশ শিলিগুড়ির বাসিন্দা রিতম মহাজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হবে। সূত্র অনুযায়ী জানা যায়, প্রায় দেড় মাস আগে দুই গোষ্ঠীর মধ্যে বড়সড় সংঘর্ষ হয়। এক ব্যক্তির উপরে ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ ওঠে। জখম ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্তে নেমে 7 জনকে গ্রেপ্তার করা হয়। পরে ফরিদাবাদ সাইবার ক্রাইম থানায় আরও একজন অভিযোগ দায়ের করেন ওই জখম ব্যক্তি। আরও একজনের নামে সেই অভিযোগপত্রে রিতমের ফোন নাম্বার উল্লেখ করেন তিনি। অভিযোগ, রিতম তাকে ফোন করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে চাপ দিচ্ছিলেন। কথা না শুনলে গুলি করে খুনের হুমকিও দেন বলে অভিযোগ। তারপরেই তদন্তে নেমে শিলিগুড়ি যোগসূত্র পায় পুলিশ। এরপরে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে রিতম এবং তার বাবা টিঙ্কু মহাজনের খোঁজ পায় দিল্লি পুলিশ। রিতমের বাড়ি শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডের উইনার্স ক্লাব সংলগ্ন এলাকায়। একাধিকবার বাবা ছেলের সঙ্গে দিল্লি পুলিশের ফোনে কথাও হয়। এফআইআর এর উল্লেখিত কোন নাম্বার যাচাই করতে গিয়ে প্রথমে টিঙ্কুর নাম সামনে আসে। তার দাবি, ছেলের মোবাইল নাম্বারটি আমার নামে রেজিস্টার্ড, সেই কারণে প্রথমে পুলিশ আমাকে অভিযুক্ত মনে করেছিল। ছেলে ফোনে হুমকি দিয়েছে কিনা তা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি তিনি। পুলিশ সূত্রের খবর, এদিন সকলকে জানানো হয়েছিল। সকালে রিতমকে এনসিপি থানায় ডেকে পাঠানো হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় রিতমের মোবাইল থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় দিল্লি পুলিশ। দেড় মাস আগে হামলার ঘটনায় জড়িত একাধিক ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগের প্রমাণও মেলে। রিতমের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে বলে দাবি পুলিশের। এরপর পুলিশ বুধবার সন্ধ্যায় রিতমকে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান, পড়াশোনা সূত্র রিতমের নয়াদিল্লিতে যাওয়া আসা ছিল। সেই সূত্রে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সেখান থেকেই রিতম এই ঘটনায় জড়িয়ে পড়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।